হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আগামী 27 তারিখ তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা। আমরা পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে একটি সাজেশনমূলক একটি প্রশ্ন আমরা সিলেকশন করেছি। আমরা আশা করছি ইনশাল্লাহ এই প্রশ্নটি কমন পড়তে পারে। আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, এবং ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রথমেই আমাদের হোয়াইট বোর্ডে যে প্রশ্নটি লেখা আছে আমরা সেই প্রশ্নটি একটু পড়ে নেই যে কি লেখা আছে। বলা আছে 50 কেজি ভরের একজন লোক 5 কেজি ভরের একটি পাথর মাথায় করে প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 100টি সিঁড়ি বেয়ে একটি দালানের ছাদে উঠে, তারপর ছাদ হতে পাথরটিকে মুক্তভাবে ছেড়ে দেয়। গতে বলা আছে লোকটি ছাদে উঠতে কত কাজ সম্পন্ন করবে বের করো, এবং ভূমি হতে কত উচ্চতায় পাথরের বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত 3:2 হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। আমরা দেখি প্রশ্নটি কিভাবে সলভ করা যায়। আগে প্রথমে বুঝতে হবে কি চেয়েছে অঙ্কটায়। বলছে 50 কেজি ভরের একজন লোক 5 কেজি ভরের একটি পাথর মাথায় করে প্রতিটি 20 সেন্টিমিটার মনে করে যদি এরকম সিঁড়ি হয়, এরকম যদি সিঁড়ি হয়, এরকম একটা সিঁড়ি, এখানে একজন ব্যক্তি আছে, সে এই হলো ব্যক্তি, তার মাথার উপর একটা বোঝা আছে, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে 50 কেজি ভরের একজন লোক, এই যে ব্যক্তি, এই ব্যক্তির ভরটাকে আমি বড় হাতের এম ধরি, তার ভর হচ্ছে আমার 50 কেজি। তাহলে 50 কেজি ভরের একজন লোক 5 কেজি ভরের একটি পাথর, তাহলে একটা পাথর আছে এখানে, ছোট হাতের এম ধরি হচ্ছে 5 কেজি। তাহলে কম্বাইন্ডলি পাথর এবং এই ব্যক্তি দুজনের টোটাল যে ভর সেটা হচ্ছে, আমি এটাকে এম ধরি, সেটা হচ্ছে এম প্রাইম প্লাস ছোট হাতের এম, দুটোতে কেজিতে আছে, এক একক থাকতে হবে কেজি। এম প্রাইম হচ্ছে আমার এখানে 50 আর ছোট হাতের এম হচ্ছে আমার 5, দেন দুটোর যোগফল আমরা কেজিতে নিয়ে নিলে 50 যোগ 5 দ্যাটস ইকুয়াল টু 55 কেজি। তাহলে এই 55 কেজি হচ্ছে টোটাল ভর। তাহলে এই মানটা আমরা এখানে লিখে রাখতে পারি, আমাদের টোটাল যে ভর সেটা হচ্ছে আমাদের 55 কেজি। আমরা প্রথমে গ সলভ করব। তারপরে বলা আছে প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু, যেমন দেখি এইটা, এটা, এটা, প্রত্যেকটার হাইট হচ্ছে আমার 20 সেন্টিমিটার। তাহলে 20 ডিভাইডেড বাই 100 মিটার হচ্ছে আমার প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা। তাহলে প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 100টি সিঁড়ি বেয়ে, অর্থাৎ এরকম 100টা সিঁড়ি আছে এখানে, আমরা আরো আছে, আমরা সবগুলো দেখাতে পারিনি। 100টি সিঁড়ি বেয়ে একটি দালানের ছাদে উঠে, তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব, এই এসটা কি হবে, সেটা হচ্ছে টোটাল সিঁড়ির সংখ্যা n ইন্টু একটা সিঁড়ির উচ্চতা এস। তাহলে টোটাল সিঁড়ির সংখ্যা হচ্ছে 100 ইন্টু একটা আমার সিঁড়ির উচ্চতা হচ্ছে 20/100 এত মিটার, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 20 মিটার। এই তাহলে 100টি সিঁড়ি বেয়ে একটি দালানের ছাদে উঠে, তারপর ছাদ হতে পাথরটিকে মুক্তভাবে ছেড়ে দেয়। এখন এই জায়গাতে সে আছে, এখান থেকে সে এই পাথরটিকে নিচের দিকে ছেড়ে দিল মুক্তভাবে। এখন গতে বলা আছে কি, বলছে গতে লোকটি ছাদে উঠতে কত কাজ সম্পন্ন করবে তা বের করো। ওকে, আমরা জানি কৃত কাজ আমার ডব্লিউ সমান হচ্ছে আমার এম জি ইন্টু এস, অর্থাৎ সে যে এখান থেকে এখানে উঠলো, তার মানে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে এটাই তার বিভব শক্তি, আর এই বিভব শক্তিটাই হচ্ছে আমার এখানে কাজ, কৃত কাজ, অর্থাৎ বিভব শক্তিটা আমার কৃত কাজ হিসেবে এখানে কাউন্ট হবে। এবং আমরা যদি বলি কেন, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য অনুসারে বলতে পারি যে আমার
বিভব শক্তির গতিশক্তির পরিবর্তনই আমার কৃত কাজ। ওকে, অথবা মোট শক্তি, এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, এই দুইটা কনজার্ভ থাকবে, তাহলে এখানে মোট শক্তি যা, এখানে সেই শক্তি তা একই হবে, সেইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে এম হচ্ছে আমার কত 55, জির মানটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ 9.8, আর এইচ হচ্ছে আমার 20, দ্যাটস এত জুল। তাহলে দেখি আমরা কত আসে, আমি তখন একটু সলভ করে ফেলি। তাহলে এখানে আছে হচ্ছে 55 ইন্টু 9.8 ইন্টু 20, দ্যাটস ইকুয়াল টু 10,780। ওকে, এটার অ্যান্সার আসতেছে 10,780 জুল। এই হচ্ছে আমার গয়ের অ্যান্সার। তাহলে গয়ের অ্যান্সারটা আমার সলভ হয়ে গেল। আমরা জাস্ট সংক্ষেপে অঙ্কটা সলভ করে ফেলেছি। আমাদের এখানে পরীক্ষার সময় ভালো করে লিখে দিতে হবে, কোনটার পরিচয় কি একটু লিখে দিতে হবে। তাহলে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। আমরা এবার চলে যাব আমাদের পরের অঙ্কে। অর্থাৎ বলা আছে যে, আমরা মুছে দিই, এটা মুছে দিই, আমরা গহ নম্বরে একটু যদি সলভ করি, গহ নম্বরে কি বলা আছে? গহতে বলা আছে ভূমি হতে কত উচ্চতায় পাথরের বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত 3:2 হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। তার মানে পাথরের কথা বলা আছে এখানে। তার মানে আমি যদি জাস্ট এই অংশটুকু এইভাবে দেখাই, জাস্ট এইভাবে, এখান থেকে আমি পাথরটাকে নিচে ফেলে দিলাম, সে দিস পয়েন্ট ইজ এ এন্ড দিস পয়েন্ট ইজ বি। যদি এখান থেকে আমি ফেলে দিই, এই টোটাল উচ্চতাটা আমরা বের করেছিলাম, দ্যাটস এ ছিল আমার 20 মিটার। অর্থাৎ এখান থেকে টোটাল মানে সিঁড়ির উচ্চতাটা, ভূমি থেকে সিঁড়ির উচ্চতাটা আমরা পেয়েছিলাম, টোটাল বড় হাতের এস ধরেছিলাম আমি, আমরা বড় হাতের এসই লিখি, এটা ছিল 20 মিটার। এখন বললো ভূমি হতে কত উচ্চতায় পাথরের বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত 3:2 হবে। তাহলে ধরে নেই আমরা এটা ভূমি থেকে x উচ্চতায়, এই x উচ্চতায় এই পাথরটির বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত হবে 3:2। তাহলে এইটা ধরে একটা দিস পয়েন্ট ইজ সি, তাহলে এসি দূরত্ব আমার কত হবে? তাহলে এসি হবে টোটাল যদি আমার 20 মিটার হয় এটা, তাহলে 20 মাইনাস x মিটার হবে এটা। তাহলে আমি ধরে নেই যে ভূমি থেকে x উচ্চতায় পাথরের বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত 3:2 হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে, বিভব শক্তি প্লাস গতিশক্তি, এই দুটোর অনুপাত হচ্ছে 3/2। ওকে, এখন বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে আমার mgs, পড়তেছে কে? শুধুমাত্র পাথর। তাহলে পাথরের বলটা আমরা কাউন্ট করবো ছোট হাতে, mg, s, s এর জায়গায় আমি s প্রাইম লিখি, আর গতিশক্তির জায়গায় লিখি half m of b square, that is 3/2। এখানে m টা হচ্ছে কি আমার? m হচ্ছে পাথরের ভর। তাহলে উভয় দিক থেকে পাথরের ভর ক্যান্সেল। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে s প্রাইম ইকুয়াল টু হচ্ছে 3/2 ইনটু, এটা হচ্ছে আমার যদি লিখি, আচ্ছা এটা পরে আসি, আমরা এটাকে একটু সলভ করে ফেলি, নাহলে ভুল হতে পারে আমাদের। এটা হচ্ছে জি এস প্রাইম, therefore b square by 2 সমান 3/2, or g s prime into 2 by b square সমান 3/2, or s prime সমান কি হবে? 3b square by 2 into 2 into g। তাহলে আমরা পাচ্ছি কি? therefore s prime is equal to 3 b square by 4 of g। এটা একটা সমীকরণ দিয়ে রাখি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অর্থাৎ এখান থেকে আমি s প্রাইমের মানটা বের করে নিয়ে আসবো। তো আমরা তো দেখতেছি জাস্ট এখানে ব্যাকটা আমার লাগবে, ব্যাকটা কিভাবে? আমার এই s প্রাইম মানে হচ্ছে কি x উচ্চতা, তাহলে এই x s মানে তো এখানে এই উচ্চতাটা ভূমি থেকে আমরা কাউন্ট করছি, তাহলে s prime is equal to x, this is x, this is x,
দিস ইজ এক্স, দিস ইজ এক্স। ওকে, তাহলে এটা আমরা এক্স পাইলাম, এটাই আমার বের করতে হবে, যেহেতু আমি এইটাকে এই উচ্চতাটাকে এক্স ধরে নিয়েছি। এখন আমাকে জানতে হবে বস্তুটা যখন এখান থেকে এখানে আসে এই জায়গাটায় বিভব শক্তি ব্যাগ কত। তাহলে প্রাথমিক অবস্থায় তার ব্যাগ 0। তাহলে আমরা সূত্র জানি, একটা সূত্র আছে নিউটনের গতির সূত্র, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g অফ এস। তাহলে ভি কত সেটা বের করব। যেহেতু বস্তুটাকে আমি প্রাথমিক অবস্থায় 0 ইনিশিয়াল ব্যাগ নিয়ে ফেলেছি, তাহলে তার আদি ব্যাগ 0, দেন 2g ইন্টু এস, এস এর জায়গায় আমি লিখবো 20 মাইনাস এক্স, কারণ এসটা হচ্ছে এই দূরত্বটা। তাহলে আমি কি পাচ্ছি এখানে, সুতরাং ভি স্কয়ার সমান 2g ইন্টু 20 মাইনাস এক্স, এটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2g ইন্টু 20 মাইনাস এক্স, এটা হচ্ছে ভি স্কয়ারের আমার ভ্যালুটা। এখন আমরা যদি এই ভি স্কয়ারের ভ্যালুটা 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে কিভাবে, দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু ভি স্কয়ার, 3 ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার মানে হলো 2g ইন্টু 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4g। তাহলে এটা ক্যান্সেল, তাহলে আমরা কি পাই, আবার এটা কাটলে 2, তাহলে লিখতে পারি দ্যাট ইজ এটা কাটলে, আচ্ছা এটা কাটলে 2, তাহলে এটা হচ্ছে 2g 2x ইকুয়াল টু এই 3 20 60 মাইনাস হচ্ছে 3x। তাহলে আমরা x গুলো যদি এক পাশে নেই, তাহলে 3x 2x প্লাস 3x দ্যাটস ইকুয়াল টু 60। ওকে, 2x প্লাস 3x ইকুয়াল টু 5x। তাহলে এখান থেকে 5x এর মান পাই আমি 60। সুতরাং x ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 12 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 12 মিটার। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে ভূমি হতে 12 মিটার উচ্চতায় পাথরের বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত 3:2 হবে। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আমরা ক্লাসটি এখানে সমাপ্ত করব। আল্লাহ হাফিজ।